ولا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه صدق الله العلي العظيم वो बिजली का कड़क था या सोते हादी, वो बिजली का कड़क था या सोते हादी, अरब की ज़मीन जिसने सारी हिला दी। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। रसूल पढ़ी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। আজকের এই নুরানি কারিয়ানা মাদ্রাসার বাৎসরিক সভা উপলক্ষে আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের রাস্তার পাশে প্রধান অতিথি ইন্তেজারে মুরব্বী সমাজ, যুবক বন্ধু সমাজ, ভাই দোস্ত বুজুর্গগণ, আজকের যে প্রধান অতিথি নাম ব্যাপারে আমরা সভাপতি হিসাবে একটা বিস্তৃতভাবে বলছি, সেই প্রধান অতিথির অন্ততপক্ষে কোনো ভাষণ মূল জজবা আইবার আগে 30% জজবা আইবার লাগিয়া যে উপস্থিতির প্রয়োজন, সেই উপস্থিতি তো আমরা বদরপুরবাসী পেয়ে মারি। অন্ততপক্ষে যে সময় কোনো অতিথি সম্পর্কে আমরা হিস্ট্রি রাখি, তখন দেখি এক মানুষের উত্থানের পিছনে কোনো কোনো ঘটনা থাকে, আর যে ঘটনায় লোকালোক মানুষের আগ বেড়ে গেল। যেমন আমরা ভারতবর্ষের মধ্যে এক সংসদ সদস্য শাহাবুদ্দিন সাহেব আন্দোলনের মধ্যে 40,000 মানুষ হইয়া গঙ্গার জল শিখা মারিয়া একটা ওয়াদা ফসলা 40,000 মানুষের লোকে যে আমি বাবরি মসজিদ বানাইও ছাড়িম। এক ঘটনায় বাদে ইলেকশন আইছে, তাই এমপি হয়ে গেছে, মসজিদ ওখান এমপি হয়ে গেছে, এক ঘটনায় আগ বাড়াই গেছে। ঠিক হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ বর্ধমানী, পশ্চিমবঙ্গ গণশিক্ষা ক্যাবিনেট মন্ত্রী, একদিকে পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি, আরেকদিকে কেন্দ্রীয় জমিয়তের রুকনে শুরা, আরো অন্যান্য পদে ঘোষিত, যার মূল ইস্যু জমিয়তের খিদমতের সঙ্গে সঙ্গে যে সময় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় কর্পোরেট মানুষদেরকে সুযোগ করে দিতে নন্দীগ্রাম ইস্যু, যেটার উপর কৃষকদের জমি কেড়ে নিয়ে কর্পোরেট এবং ধনী মানুষদের পেট ভরার জন্য সরকার সেই জমিগুলোকে করায়ত্ত করতে কৃষকদের উপর ভুলবেদার চালিয়েছিল। সঙ্গে সঙ্গে পুরা ভারতবর্ষ থেকে অবরোধ এবং প্রতিবাদের ঝড় বয়েছিল। বিদেশি মিডিয়া যেটাকে প্রাণপণ চেষ্টা করে এই পেশিবাদী সরকারের বিরোধিতা একমত হয়েছিল, এবং ভারতবর্ষের গণমাধ্যম সঙ্গে সঙ্গে সুস্থ মস্তিষ্কের মানুষগুলো একজোট হয়ে নন্দীপুর ইস্যুতে কর্পোরেট মানুষদের সেই কোষাগারের উপর, কৃষকদের উপর যে উৎপীড়ন, সেই বন্ধের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ চলছিল। সেই প্রতিবাদের মোড়কে আগ বাড়িয়ে দিতে যে মুহূর্তে সিদ্দিকুল্লাহ বর্ধমানী, আজকের যিনি প্রধান অতিথি আর সরকারের যিনি এক অংশ, তিনি একটি সভায় নন্দীপুরে গিয়েছিলেন, এবং সেই সভায় প্রায় 1.5 লক্ষের উপর মানুষ ছিল। আর সেই 1.5 লক্ষ মানুষের সম্মুখে ভাষণ দিতে দিতে এক মুহূর্তে ওনার ব্যাগ থেকে সাদা কাফন বাহির করে মানুষদেরকে দেখিয়েছিলেন, হয় নন্দীগ্রামের ইস্যু সরকার আমাদের কথা মানবে, নতুবা সিদ্দিকুল্লাহ যে কাফন নিয়ে এসেছে সেই কাফন করে এখান থেকে নন্দীগ্রামের মাটিতে কবরস্থ হবে। তখন সেই 1.5 লক্ষ মানুষ সিদ্দিকুল্লাহ সাহেবের সেই বয়ানের সঙ্গে একমত হয়ে আওয়াজ উঠেছিল, এবং সেই আওয়াজকে সরকার তার মাথা নত করে নন্দীগ্রাম ইস্যুতে সরকার পিছু হচ্ছিল, এবং সেখানে সরকার বদলের ডাক করেছিল। সেই ডাকের ফসল যদি আমরা চাই, তাহলে দেখব পরবর্তীকালে সরকার বদল হয়ে গেল, এবং তারই সুবাদে আজকের প্রধান অতিথি মন্ত্রিত্বে আসীন হলেন
এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যিনার সুনাম এবং দক্ষতার সহিত কাজ চালিয়ে যাচ্ছে। শুধু সজ্জন মন্ডলী, আজকে সেই ফাঁকা মজলিস থেকেও আমরা অন্ততপক্ষে দু একটি কথাকে প্রাণবন্ত হিসাবে যদি ধরিয়ে নেই তাহলে জীবনে কাজে আসবে। যখনই আমরা সমাজে কোনো কিছু করতে চাই তখন সেই সমাজের কোনো কিছু চাওয়ার আগে আমাদেরকে নিজেকে মিলিয়ে দিতে হবে। যে কাজ করব সেই কাজের প্রতি নিজের তন মন ইচ্ছা ইরাদা এবং দিলকে এক করে যখন কোনো কাজ হবে, কাজটা ছোটই হোক না কেন, কিন্তু কাজটা আবার ফলে ফসলে সুজলা সুফলা হয়ে আমাদেরকে রেজাল্ট দেয়। আর এই প্রসঙ্গ হিসাবে আমি শুধুমাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি যে আল্লাহ পাক পরবর্তীকালে আলম কোরআন শরীফকে এই দুনিয়ায় নাজিল করার মুহূর্তে যখন ওহী হিসাবে কোরআন শরীফকে দিতেছিলেন, আমাদের নবী নিজের মনে মনে এক ভয় ভাব নিয়েছিলেন যে আজকে যে ওহী আসলো সেই ওহীটা যদি কালকে ভুলে যাই তাহলে উম্মত পর্যন্ত এটা পৌঁছাইব কিভাবে। সেই পৌঁছানোর দায়িত্বের ভয়ে উনি ওনার টুট মুবারক এত বেশিভাবে এত দ্রুতভাবে লড়াচড়া করতেন যে লড়াচড়ার মধ্যে বোঝা যেত যে জলদি জলদি মুখস্থ করার জন্য উনি উদগ্রীব হয়ে আছে। সেই নবীজি জলদি জলদি মুখস্থ করার জন্য এই কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিলে একটি আয়াতের মাধ্যমে, যেটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাক, হে নবী তোমার জিহ্বাকে এত বেশি হরকত দিও না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, এই কোরআন যেটা আমি তোমার উপর নাযিল করেছি সেটা সংঘবদ্ধভাবে দেওয়াও আমার কাজ, জমা রাখাও আমার কাজ, আর তোমার মুখ দিয়ে সেটাকে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইক, এটা তুমি উম্মতের সামনে বয়ান করে দেওয়া, বয়ান করাটাও আমার কাজ। যখন আল্লাহ তাআলা এটার বয়ান করানোর দায়িত্ব নিলেন, ইয়াদ করানোর দায়িত্ব নিলেন, জমা করানোর দায়িত্ব নিলেন, তখন থেকে নবীজি এই কষ্ট আর করতে হলো না। শুধু সজ্জন মন্ডলী, আমি এখানে বসা অবস্থায় এখানে শ্রোতাদের মতো আমার আগে যে কারি সাহেব তিলাওয়াত করলেন সেই তিলাওয়াত শুরু করেছিলেন যেখান থেকে, তার মধ্যে একটি আয়াত এসেছিল, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আপনারা সবাই শুনেছেন যখন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মেরাজে নিলেন, তো মেরাজে নেওয়ার পর অনেক কথোপকথন হয়েছে। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ এবং রাসূল ওনাদের মধ্যে যা কথাবার্তা হয়েছে সেই কথাবার্তার মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেন যে সেইখানে আল্লাহ তাআলা নবীজিকে যেসব শিক্ষা দিয়েছেন তার ৯০,০০০ শিক্ষা দিয়েছেন এবং দুনিয়ার আম মালুমাত নয়, সিক্রেট ৯০,০০০ শিক্ষা আল্লাহ তাআলা মেরাজের মধ্যে শুধুমাত্র নবীজিকে দিয়েছেন, যেটা অন্য নবীকেও দেন নাই। সুবহানাল্লাহ। সেই পর্ব শেষ হওয়ার পর আসমানে আসার আগে সেখানে কি হলো তার ফলাফল স্বরূপ বলা হয়েছে এই আয়াত নাযিল হয়েছে আসমানে, আর সেই আয়াতে বোঝানো হয়েছে আমানার রাসূল, রাসূল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যেটা ওনার উপর নাযিল হয়েছে তার উপর রাসূল ঈমান এনেছেন, ওয়াল মুমিনুন, আর এটার উপর মুমিনরাও ঈমান এনেছেন। তাই আমরা যারা ঈমানদার আমাদের কথা শুধুমাত্র জমির বদল করে আর অন্যান্য জায়গায় শুধুমাত্র জমিনের উপর নয়, রাসূলের ঈমান আনার সঙ্গে সঙ্গে আমাদের আলোচনাটা আকাশ পর্যন্ত হয়ে গিয়েছিল, আর যেটা ফেরেশতাদের সবাই শুনতে পেয়েছে। এইসব কথাকে সামনে রেখে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ওনার ২ লাইনের মধ্যে কোরআন এবং তার বৈশিষ্ট্যকে ২ লাইনের মধ্যে এভাবে উপলব্ধি করান। वो बिजली का कड़कता यसूत हादी, अरब की जमीन जिसने सारी हिला दी,
এটা কোনো আকাশের বিজলির কোনো কড়ক ছিল না কোনো হিদায়াতকারীর আওয়াজ ছিল যে শত শত বছর থেকে যারা আল্লাহ বিমুখ ছিল সেই আল্লাহ বিমুখ মানুষদেরকে এক কোরআন শরীফের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে দিলেন এবং সবার যার যার মত সব নিচে পড়ে গেল আর এই কোরআন শরীফের আওয়াজ আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দিলেন। এই কোরআন শরীফকে বুঝে এবং বোঝানোর মাধ্যমে আমার 1 মিনিটের ভিতর কথাটা শেষ হয়ে যাবে। এই কোরআন শরীফকে বোঝা এবং বোঝানোর জন্য বড় এক আলিম আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল আপনি কোরআন শরীফ বুঝাতে কেমন সময় লাগে? আশা করি শ্রোতাদের সবাই ধৈর্যের সহিত আছেন। আপনি কোরআন শরীফ বুঝাতে কেমন সময় লাগবে? আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি ট্রেনে সফর করব, ট্রেনটা ছেড়ে দিবে, ট্রেনের এক সিটে আমার ডাইন পা রাখা, শুধুমাত্র ট্রেনের গার্ড পাস হয়ে সিগন্যাল দিবে আর ট্রেনটা ছেড়ে দেওয়া হবে। এই এক পা সিটে রাখা অবস্থায় যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে ৬,৬৬৭ কম বেশি আয়াত 30 পারা 114 সূরার কোরআন শরীফকে বুঝিয়ে দাও, তাহলে এক পা স্টেশনে আর এক পা ট্রেনের সিঁড়িতে আর ট্রেন ছেড়ে দেওয়ার মাত্র মুহূর্ত সময় বাকি, গার্ড সিগন্যাল দিবে আর ট্রেন ছেড়ে দেবে। এমত অবস্থায় আমি মানুষকে কোরআন বোঝাতে পারবো শুধুমাত্র 3টি শব্দ দিয়ে। এই 3টা শব্দ আজকে আমানত হিসাবে সবাই সামনে রাখবার অনুমতি চাইছি। সবাই আমরা পারবো তো রাখতে ইনশাআল্লাহ, এটা কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দিই, পারবো তো ইনশাআল্লাহ। এটা এক পা চিড়িতে রেখে দ্বিতীয় পা স্টেশনে আর ট্রেন ছাড়ার মুহূর্ত, এমন অবস্থায় কেউ জিজ্ঞাসা করলে কোরআন বুঝিয়ে দিব। বলে अल्लाह को राजी कर लो इबादत के जरिया से, मखलूक को राजी कर लो खिदमत के जरिया से, नबी को राजी कर लो इत्तिबा सुन्नत के जरिया से। बस 30 पारा कुरान समझ में आ गया। सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर। दीन इस्लाम, दीन इस्लाम। हजरत मौलाना अबुल हुसैन अल कासिमी साहेब, हजरत मौलाना अबुल हुसैन अल कासिमी खादिमाम बदरपुर। तो कुरान বোঝানোর জন্য বোঝানো ওয়ালা যে সময় মন স্থির করবে তখন স্টেশনে ট্রেন ছেড়ে দেওয়া অবস্থায় বোঝানো যায়, ওটাকে মামলা করে দেয়। আল্লাহরে রাজি করলে আমরা আল্লাহর ইবাদত করি, মখলুকরে রাজি করলে মখলুকের খিদমত হয়, মখলুকের তো ইবাদত হয় না, খিদমত হয়। আর নবীজিরে রাজি করলে ইত্তিবা সুন্নত ইতাআত হয়। অতীন খান খান পয়সা করে লাগতো না, বলে সময় সময় কোন সময় কোন করতাম ওখানে বলে পুরো আখলের হাত এই সব করে আল্লাহ এখন দিছে সেই এখন চালাইয়া 3 খান খান 3 টাইমে পারবো না ইনশাআল্লাহ। আর তোমরা ভুলে বলছেন ইনশাআল্লাহ। আজকে বাড়াইছি বাবা ভাইমু, মুরব্বী ভাইমু, গরিব মানুষ ভাইমু, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষ ভাইমু। এ সময় দেখবো কোনো ঠেলাওয়ালা মানুষ রোগ রোগা লইয়া একই দেশে গাউনটা উঠেন না, তখন আমার ভাবুই তো কি তসবি বাড়াটে আর গড় 3 তলা 4 তলা 7 ফুয়া 8 ফুয়া 2টা ইঞ্জিনিয়ার 3টা ডাক্তার ইশারা ফাউলে বলি কেমন দেখা করে দিতাম ভাই। তবে মখলুককে রাজি হইব খিদমতের মধ্যে কিছু খিদমত ফোকাস হয়, কিছু খিদমত ফোকাস লাগে অন্তর হয়। আমরা খিদমত টুকাই করে করতাম যেটা অন্তর হয়, ফোকাসও খিদমত ফারায়। ওই যে করোনা গেল কবে লাগে তখন ফারা মানুষের খিদমত করছেন না আমরা তিনবারে ভাই ওলা খিদমত করছেন এক যোগ চাউল দিছেন বেঠিয়ে আর কোদারে 3 জন আর কোদারে 3 জন 6 জনে করছেন এক মহর মাঝে চাউল খাওয়ানো চাউল খাওয়ানো এক চলে এক বেটায় এই খিদমত দেখিয়ে লেখল যোগের করা অনুপাতে হাত একটু কম হয়ে গেছে। সেই হিসাবে ফোকাসের খিদমত যেটা আগে আছে খিদমত করা তোমার করতাম তুমি খুঁজাইয়া দেখ খিদমত সেটা জানত না জানো অন্তত কে মখলুক খুশ হয়ে যেত, দিল থেকে খুশ হয়ে যেত। মিশকাত শরীফের মধ্যে হাদিস আল্লাহ নবী ফরমায়েন কেউ কোনো কাম করা হলো কোনো মুমিনকে শুধুমাত্র খুশ করবার লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া শুধুমাত্র খুশ করবার লাগে। আল্লাহ পাক ফরমান দেয় আল্লাহ এক ফেরেশতা ওলা লাগাইয়া দেন
যে এই ফিলিস্তানে খালি দোয়া করতে হল বন্ধা তুমি যারা হুমুকে খুশ করছো ওলা আল্লাহ তোমার খুশ করো ওলা আল্লাহ তোমার খুশ করো ওলা আল্লাহ তোমার খুশ করো এইভাবে আমরা ময় সুযোগে এই হকরে আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার গোলা ওরা তো আপনারা বুঝছেন যে তোমার কি পরিমাণ স্পিড আছে আর এনে বক্তা বড় বড় হুজুর ফেরার হয়ে গেছে সেই হিসাবে ই বাঙ্গা গোলা লইয়া আর আপনারা আরো বড় হুজুর বয়ান শুনতা এই দোকানের মাঝে আমি পর্দা না বলবার লাগিয়া মাঝে বেন্দা না হইবার লাগিয়া আজকে মাত্র কোনো উইতে দিলাম তো আসলে